একটি ভিডিও প্রজেক্টের সাফল্য নির্ভর করে এর ভিডিও কোয়ালিটি এবং এর সাউন্ডের গুণগত মানের উপর। তবে ভিডিও যতই ভালো হোক না কেন, সাউন্ড কোয়ালিটি যদি খারাপ হয় তবে ভিডিওটি যে কোনোভাবেই উপভোগ্য হবে না তা আর বলার অপেক্ষা রাখে না। তাই খুব সহজে একটি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার ব্যবহার করে আপনার ভয়েসকে বা যে কোনো প্রকার সাউন্ডকে প্রফেশনালভাবে তৈরি করার প্রসেস নিয়েই সাজিয়েছি আজকের এই পর্ব। এর জন্য আমাদের যে সফটওয়্যারটি লাগবে তার নাম অডাসিটি। এই নামটির সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত। সফটওয়্যারটি একদম ফ্রি এবং ওপেন সোর্স, আর এটি ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে, অর্থাৎ এটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সের জন্য ব্যবহার করা যায়। তো আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেই অনুযায়ী এটি ডাউনলোড করে নিন। এর লিঙ্ক নিচের ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। আমার আগে থেকেই এটি ডাউনলোড করা আছে। এটিকে সেট আপ করতে ফাইলটির উপর রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারেন বা ডাবল ক্লিক করেও সেট আপ করে নিতে পারেন। এরপর ওকে বাটনে ক্লিক করে স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে সেট আপ করে নিতে হবে। এটি হলো অডাসিটির মূল ইন্টারফেস। এখানে সাউন্ড ফাইলটি নিয়ে কাজ করতে হবে। উপরে রয়েছে মেনু বার। ডিফল্ট ইন্টারফেস যদি আপনাদের পছন্দ না হয় তবে এটিকে চাইলেই পরিবর্তন করে নিতে পারেন। এর জন্য ফাইল মেনুর এডিট হতে প্রিফারেন্সে ক্লিক করে ওপেন করুন। বাম পাশের ইন্টারফেস ট্যাবে ক্লিক করলে দেখবেন ডিফল্ট থিম দেওয়া রয়েছে লাইট। তো থিম যদি ডার্ক মোডে রাখতে চান তাহলে ড্রপডাউনে ক্লিক করে ডার্ক সিলেক্ট করুন। তো আমরা ডিফল্ট থিমটি রাখতে চাচ্ছি। এছাড়াও রেকর্ডিং ও প্লেব্যাকের কিছু সেটিংস রয়েছে, সেগুলো নিজের পছন্দ মতো পরিবর্তন করে নিতে পারবেন। কিন্তু আমরা সকল সেটিংস ডিফল্ট রেখে প্রিফারেন্স থেকে বের হয়ে আসছি। উপরে বাম কোণায় টাইম বারের উপরে অডিও হোস্ট হিসাবে ডিফল্টভাবে রয়েছে MME। এছাড়াও উইন্ডোজ WASAPI ও উইন্ডোজ ডাইরেক্ট সাউন্ড রয়েছে। আমরা ডিফল্ট MME অর্থাৎ মাইক্রোসফট মাল্টিমিডিয়া এনভায়রনমেন্ট সিলেক্ট করছি। এবার এখানে রেকর্ডিং ডিভাইস সিলেক্ট করে দিতে হবে। যদি একটি ইনপুট ডিভাইস বা মাইক্রোফোন কানেক্ট থাকে তো সেটি অটো সিলেক্টেড থাকবে। একাধিক থাকলে নিজে থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা রেকর্ডিং চ্যানেল সিলেক্ট করবেন। এখান থেকে স্টেরিও বা মোনো সিলেক্ট করতে পারেন। সিঙ্গেল চ্যানেলের জন্য মোনো ও মাল্টিপল চ্যানেলের জন্য স্টেরিও সিলেক্ট করতে হয়। আমরা যেহেতু এখন সকলেই মাল্টিপল চ্যানেলের স্পিকার ব্যবহার করি তাই এখানে স্টেরিও সিলেক্ট করে রাখবেন। আর এখানে যে স্পিকার আপনারা ব্যবহার করেন সেটি সিলেক্ট করে দিতে হবে। আমরা যে স্পিকারটি ডিফল্টভাবে ব্যবহার করি সেটি সিলেক্ট করে রাখলাম। যেহেতু কোনো মাইক্রোফোন অর্থাৎ কোনো ইনপুট ডিভাইস কম্পিউটারের সঙ্গে কানেক্টেড নেই, তাই প্রথমে একটি মাইক্রোফোন আমাদের ইনপুট করে নিতে হবে। বেশ কয়েকটি ইনপুট জ্যাকের মধ্যে এই দুটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। বাম পাশেরটা 3.5 মিলিমিটার জ্যাক ও ডান পাশেরটা USB জ্যাক। এগুলো মাইক্রোফোনের সঙ্গেই সরবরাহ করা হয়ে থাকে। আমি USBর সঙ্গে যে মাইক্রোফোনটি রয়েছে সেটি কানেক্ট করব। একটি USB এক্সটেনশনের সঙ্গে এটি কানেক্ট করছি। এবার মাইক্রোফোনটি কানেক্ট হয়ে গেছে। তবে ওপেন করে রাখা অডাসিটি এখনও এটিকে ডিটেক্ট করতে পারেনি, তাই প্রোগ্রামটি আমাদের রিওপেন করতে হবে। এটি রিওপেন হয়ে যাবার পর ডিভাইসটি এখন আমরা দেখতে পাচ্ছি। এটা হলো আমাদের মাইক্রোফোন, ফ্যানটেকের একটি মাইক্রোফোন। এটি আমরা সিলেক্ট করলাম। পাশে আমরা স্টেরিও সিলেক্ট করে রাখব। এবার আমরা একটি ভয়েস রেকর্ড করার চেষ্টা করছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের অডাসিটি নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। আশা করি আপনারা এর থেকে অনেক উপকৃত হবেন। আমরা এ পর্যন্ত রেকর্ড করলাম। এবার আরেকবার শুনে দেখি কেমন হলো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের অডাসিটি নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি।
তো ভয়েসটি শোনার সময় আমরা খেয়াল করলে দেখব আমাদের প্লেব্যাক লেভেলটি এখানে দেখায়। ভয়েস লেভেল মেজার করা হয় ডিবি অর্থাৎ ডেসিবেল দিয়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের অডাসিটি নিয়ে এটি খেয়াল রাখবেন, আমরা পরে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। রেকর্ডিংয়ের সময় মাইক্রোফোন বেশ কিছু নয়েজ ক্যাপচার করে ফেলে, সেটা যত ভালো মাইক্রোফোনই হোক না কেন। তো সেটি রিমুভ করার জন্য ভয়েস গ্রাফের ফাঁকা অংশটি সিলেক্ট করুন। এটি সিলেক্ট করার জন্য সিলেকশন টুল ব্যবহার করুন। এরপর মেনু হতে ইফেক্ট সিলেক্ট করে নয়েজ রিডাকশানে ক্লিক করুন। এখানে স্টেপ 2 এর কোনো কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই। স্টেপ 1 এর গেট নয়েজ প্রোফাইল বাটনটিতে ক্লিক করুন। এবার সিলেকশন টুলের সাহায্যে পুরো প্রজেক্টটি সিলেক্ট করুন বা কিবোর্ডের কন্ট্রোল এ বাটন চেপে পুরো প্রজেক্ট সিলেক্ট করুন। তারপর মেনুর ইফেক্ট হতে রিপিট নয়েজ রিডাকশানে ক্লিক করুন। তাহলে অবাঞ্ছিত শব্দগুলো আপনার ভয়েস হতে রিমুভ হয়ে যাবে। এবার একটু শুনে দেখা যাক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেক সময় গ্রাফের জুম কমাতে বা বাড়াতে হয়, তো সেই জন্য আপনারা উপরের এই বাটনটিতে ক্লিক করে কাজটি করে নিতে পারেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল বাটনটি চাপলে দেখবেন কার্সারটি হাতের মতো দেখাবে, তখন মাউস হুইলটি ঘুরিয়েও এই কাজটি করে নিতে পারেন। যা হোক, সম্পূর্ণ অডিওটি সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করুন। এবার কম্প্রেসে ক্লিক করুন। সব কিছু ডিফল্ট রেখে ওকে বাটনে ক্লিক করুন। আবারও ইফেক্টে ক্লিক করুন। এবার নর্মালাইজে ক্লিক করুন। সব কিছু ডিফল্ট রেখে ওকে বাটনে ক্লিক করুন। এবার আবার নজর দিন প্লেব্যাক লেভেলটির দিকে। দেখুন এটি -6 ডিবি বা ডেসিবেল ক্রস করছে। ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এটিকে -6 ডিবি পর্যন্ত রাখতে ইফেক্টে ক্লিক করুন। এবার একেবারে নিচের দিকে লিমিটারে ক্লিক করুন। এখানে অনেক ধরনের লিমিট দেখতে পাবেন, তবে আমরা এখানে হার্ড লিমিট সিলেক্ট করব এবং লিমিট 2 ডিবি এখানে -6.00 করে দিব। -6 ডিবি শোনার জন্য সবচাইতে ভালো প্লেব্যাক লেভেল। তো আমরা প্রিভিউ দেখে নিতে পারি। যা হোক, এখানে ওকে বাটনে ক্লিক করে বের হয়ে আসুন। তাহলে আপনার ভয়েস সর্বোচ্চ -6 ডিবিতে স্ট্যাবল হয়ে যাবে। আর গ্রাফগুলো খেয়াল করলে দেখবেন -6 ডিবির উপরে কেটে যাবে। ভয়েসটি এবার খুব সুন্দর মতো শোনা যাবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের অডাসিটি নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। চাইলে আপনার অন্য কোনো রেকর্ডকৃত ভয়েস বা কোনো গান বা যে কোনো সাউন্ড অডাসিটিতে ওপেন করে এডিট করতে পারেন। এর জন্য ফাইল মেনু হতে ওপেনে ক্লিক করে কাজটি করে নিতে পারেন। যদি কোনো সাউন্ডের নির্দিষ্ট অংশ কেটে বাদ দিতে হয়, তবে সেই অংশ সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে তা ডিলিট করে নিতে পারেন। আবার হঠাৎ করে কোনো মিউজিক শেষ হয়ে যাওয়াটা খুব বাজে শোনায়, তাই শেষের অংশটি সিলেক্ট করুন। এবার ইফেক্ট মেনু হতে ফেড আউটে ক্লিক করুন। তাহলেই আমাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে। এভাবে প্রথম অংশটির জন্য ইফেক্ট মেনুর ফেড ইন ব্যবহার করুন। চাইলে আপনি সম্পূর্ণ প্রজেক্টটি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে এডিট করার জন্য। এক্ষেত্রে ফাইল মেনুর সেভ প্রজেক্ট অপশানটি ব্যবহার করতে পারেন। তবে যদি ভয়েস বা সাউন্ড ক্লিপ এডিট করা শেষ হয়ে যায়, তবে ফাইল মেনু হতে এক্সপোর্ট এবং এরপর প্রয়োজন অনুসারে ফরম্যাট সিলেক্ট করুন। যদি কোনো জায়গায় এই সাউন্ড ক্লিপটি ব্যবহার করতে চান, তবে সবচাইতে বেস্ট অপশান .wav ফরম্যাটের এক্সপোর্ট করা। সেজন্য এক্সপোর্ট অ্যাজ WAV-তে ক্লিক করুন। লোকেশন সিলেক্ট করুন, পছন্দ মতো নাম ব্যবহার করে সেভে ক্লিক করুন।
এবার ওকে বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ভয়েসটি এক্সপোর্ট হয়ে যাবে। এটিকে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন।